এই হতবুদ্ধির মধ্যে পড়ে যায়। যারা বলতেছিলাম যে সাংস্কৃতিক আগ্রাসন ও রাজনৈতিক নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক আগ্রাসনকে তারা শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে না? বিগত আওয়ামী লীগের সরকার আমলে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি তারা ঢুকাইছে না? হিন্দুত্ববাদ ঢুকাইছে না বিভিন্ন কৌশলে? এই চেষ্টা হলো তাদের মাস্টার প্ল্যান। এগুলো আমাদের জাতিকে বিভিন্নভাবে ভারতে অন্তর্ভুক্ত করতে হলে কয়েকটা তাদের কর্মসূচি আছে। এক নম্বর হচ্ছে আমাদের আদর্শকে নষ্ট করে দেওয়া, আমাদের থেকে আদর্শ থেকে বিচ্যুত করা। কারণ বিচ্যুত করতে পারলে আমাদের ইসলামের প্রতি যখন আমাদের ভালোবাসা কমে যাবে, তখন অটোমেটিকলি তারা তাদের সমর্থক হিসাবে তারা আমাদের পাবে। আর এই জন্য তারা দুইটা জিনিস করে, একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ, দুইটা হচ্ছে কি সাংস্কৃতিক ব্যবস্থা। সাংস্কৃতিক ব্যবস্থা কি? এই যে আজকে আমরা যে মনে করেন যে নাটক সিনেমা এগুলা যে আমরা দেখি, এগুলোর নাম হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি শব্দটা আসছে কোথা থেকে? সংস্কার থেকে। এগুলোর মাধ্যমে তারা আমাদের কি সংস্কার করতে চায়? তারা মনে করে ইসলাম হচ্ছে তাদের জন্য একটা জঞ্জালপূর্ণ জিনিস, এখান থেকে বের করে তাদের আদর্শে আমাদের নেওয়ার জন্য তারা সংস্কার করতে চায়। তার নাম কি হয়েছে? সংস্কৃতি। সংস্কৃতি শব্দটার ইংরেজি হচ্ছে কালচার। কালচার শব্দটা নির্গত হচ্ছে কাল্টিভেট থেকে। কাল্টিভেট মানে কি? চাষাবাদ করা। একটা জঙ্গলপূর্ণ এলাকাকে যখন আপনি পরিকল্পিতভাবে চাষাবাদ করে আপনার কাঙ্ক্ষিত কোনো ফসল আপনি ফলাবেন, তখন সেটাকে কি বলা হয়? কাল্টিভেট বলা হয়, কাল্টিভেশন বলা হয়, তাই না? এই কাল্টিভেশন থেকেই সংস্কৃতি শব্দটা উৎপত্তি। এখন তারা আমাদের এই ধর্মকর্মকে তারা কেমন করতেছে? এটা জঙ্গল, এটাকে তাদের সংস্কৃতির মাধ্যমে তারা সংস্কার করে তাদের জন্য উপযোগী করে গড়ে তুলতে চায়। এটা হচ্ছে তাদের প্রধান দুইটা টার্গেট। তো এটা তো মনে করেন যে শেখ মুজিব আসলে ওইভাবে সে কোনো বিচক্ষণ ব্যক্তি ছিল না, সে কোনো শিক্ষিত বা ছিল না, সে খুব নিম্ন একটা পরিবার থেকে উঠে আসা। আপনারা জানেন তার ইতিহাস, তার জন্ম। তাকে বুঝায় বলে, বিশেষ করে আওয়ামী লীগের সবাই তো মানে লেখাপড়ার কোনো ধার ধারে না, পড়াশোনা করে না, ধর্মের কোনো ধার ধারে না, তাই না জিনিসটা? এই একটা পরিস্থিতিতে তখন ইসলামী দলগুলো একটা দুশ্চিন্তায় পড়ে যায়, আসলে আমরা কোন দিকে যাব। হ্যাঁ, তারপরেও তো একটা ভুল মানুষের থাকে, হয়তো আমাদের ভুল হয়েছে তখন, যখন আসলে যুদ্ধ লেগেই যাচ্ছে, তখন হয়তো একটা সিদ্ধান্ত বদলানো উচিত ছিল বা কিছু, কিন্তু সেই মুহূর্তে আসলে সিদ্ধান্ত বদল করাও মুশকিল। যাই হোক না কেন, আমরা মূলত আমাদের মূল উদ্দেশ্য আমরা যে দেশপ্রেমিক, সত্যিকারের দেশপ্রেমিক, এটাই তার প্রমাণ যে আমরা মুসলমান জাতির একটা মঙ্গল কামনায় আমরা কি করছিলাম সেদিনকে ওই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না, বা আমাদের নেতৃবৃন্দ পারে না। তো এটা তো অন্যায় কিছু না, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত কখনো ভুল হয় না। আপনারা দেখেন, জাপান একটি রাষ্ট্র, পৃথিবীর শ্রেষ্ঠতম মেসাকার করেছে আমেরিকা জাপানে। হিরোশিমাতে পারমাণবিক বোমা ফেলাইছে, নাগাসাকিতে ফেলাইছে না? একদম মেসাকার করছে। আজকে সেই জাপানের আমেরিকার সাথে তার সম্পর্ক। চীনকে সে হুমকি মনে করে, যার কারণে সে এই চীনের মোকাবেলা করার জন্য সে আমেরিকার সাথে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব। একটা জাতির স্বার্থে আজকে তারা কত উন্নত, তার নিজের স্বার্থে সে শত্রুর সাথেও সে বন্ধুত্ব করছে। কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা আমাদের শত্রু চিহ্নিত করতে পারি না, আমরা আমাদের বন্ধু আমরা বুঝতে পারি না। আজকে দেখেন, পাকিস্তান আমাদের যতই হোক, তারা আমরা মুসলিম ভাই, আজকে আমার বিপদে তারাই কান্না করবে, তাই করছে না? তো আমরা ওই প্রসঙ্গে যেতে চাই না। এটা আমরা আপনার কর্মী ভাই হিসাবে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে আসলে মূল ঘটনাটা কি ছিল। এটা সর্বসাধারণের কাছে সবসময় বলাও মুশকিল, কারণ বলতে গেলে তারা আবার অন্যদিকে নিয়ে যাবে। এটা আপনাদের বোঝার জন্য, যেহেতু আমরা কর্মী লেভেলে, তাই না? এই জন্য আমি কথাগুলো বললাম। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছেন যে তারা আল্লাহর নূরকে, আল্লাহর দিনকে ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিয়েছে। আল্লাহ এনে ফুৎকার শব্দের একটা প্রতীকী শব্দ, এটা মানে হচ্ছে বিভিন্ন কর্মকৌশল। এই যেগুলো বললাম এতক্ষণ, এগুলো এই সমস্ত কর্মকৌশলের মাধ্যমে তারা কি করতে চায়? আল্লাহর দিনকে তারা নির্ভাবিত করে দিতে চায়। এখন এই আল্লাহর দিনকে যদি আপনি বিজয়ী করতে চান, তাহলে কি লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াতে বলছেন, আল্লাহ তার রাসূলকে কেন পাঠিয়েছেন? মূল উদ্দেশ্য কি? আল্লাহর দিনকে অন্য সমস্ত দিনের উপরে বিজয়ী করে দেওয়ার জন্য। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যগুলোও কিন্তু দিন বলছেন। দিন মানে জীবন ব্যবস্থা। মানে আল্লাহর দিনের বাইরে যে ব্যবস্থাগুলো আছে, মানব রচিত যে ব্যবস্থাগুলো, সেগুলোও দিন। আর এটা হচ্ছে আল্লাহর দিন, দিনিল হক বলা হয়েছে। দিনিল হক মানে সত্য দিন, প্রকৃত দিন। এই প্রকৃত দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। রাসূল কি একাই কাজ করবেন? রাসূলের মাধ্যমে পয়গামটা পাঠানো হয়েছে। মূল কাজ কি? আমাদের সাহাবায়ে কেরাম করে গেছে না? আচ্ছা, আর এটার বিরোধিতা করবে, আল্লাহ তো আয়াতে বলে দিয়েছেন যে মুশরিকরা এবং কাফেররা কি করবে? এটার প্রচন্ড বিরোধিতা করবে। এখন এটাকে করতে গেলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন?
পরের আয়াতে বলছেন আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন যে হে ঈমানদার লোকেরা, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না যা তোমাদের কঠিন আযাব থেকে বাঁচাবে? কারণ আল্লাহর ভাষাটা দেখেন, আল্লাহ বলছে ব্যবসা, এখানে বলছে, এবং সেই ব্যবসাটা কি? সে ব্যবসা আমাদেরকে একটা কঠিন আযাব থেকে বাঁচাবে। আযাবিন আলিম বলছে, কঠিন আযাব। তার মানে এই ব্যবসাটা করতেই হবে, না হলে কি হবে? আযাব হবে। সে ব্যবসাটা কি? আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, এবং তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করো, এটাই রয়েছে তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা তা বুঝতে পারো। এখানে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আল্লাহ কিন্তু প্রথমে ঈমানদার বলে ডাক দিয়েছে, হে ঈমানদাররা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না? তার মানে আপনারা তো ঈমানদার, আমরা ঈমানদার, তাই না? আমাদের উদ্দেশ্যে, ঈমানদারদের উদ্দেশ্যে আল্লাহ বলছে। কিন্তু এই কথা বলার পরে বলতেছে তোমরা আবার ঈমান আনো, তুমিনুনা বিল্লাহ। তার মানে কি? তুমি ঈমানের যে পর্যায়ে আছে এটা যথেষ্ট নয়। তোমাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, এই দায়িত্বটা অনেক কঠিন দায়িত্ব। এই 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 মানে হালকা ঈমান বা সাধারণ ঈমান দিয়ে এটা হবে না, আরো গভীরতম ঈমান লাগবে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি মানে দ্বিধা সংকোচহীন ঈমান লাগবে, দৃঢ় মজবুত ঈমান লাগবে, যে ঈমান দ্বারা কি করতে পারবেন? আপনি আপনার জান এবং মাল দিয়ে আপনি সংগ্রাম করতে পারবেন। আজকে আমরা দিনের কথা বলতে ভয় পাই, এটাই তো আমাদের সকলের মধ্যে ভয়টা কাজ করে না, যে কেন এইসব ঝামেলায় জড়ানো, তো কি দরকার? আমরা এটা মনে করি, তাই না? চাকরি বাকরি করতেছি, সংসার করতেছি, আমাদের ঝামেলায় কেন যাওয়া দরকার? কিন্তু আল্লাহ তো বলে দিয়েছে তোমাদের এমন একটা ব্যবসার কথা বলতে, যেটা না করলে ব্যবসা কি হবে? আযাব হবে। এই ব্যবসাটা তোমাদের আযাব 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 থেকে বাঁচাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ একটি হাদিসে, হাদিসুল আশআরী রাদিয়াল্লাহু আনহু, মুসনাদে আহমদে হাদিসটা আসছে, গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদেরকে এমন 5টি কাজের নির্দেশ দেব না যা আল্লাহ আমাকে দিয়েছেন। সেই 5টি কাজ কি? বলছে যে তোমরা 1 নম্বরে হচ্ছে জামাতবদ্ধ হবে, 2 নম্বরে নেতার আদেশ মন দিয়ে শুনবে, 3 নম্বরে তার আনুগত্য করবে, 4 নম্বর হচ্ছে জিহাদ ফিসাবিল্লাহ করবে, 5 নম্বর হচ্ছে হিজরত করবে। কোনো ব্যক্তি যদি জামাত থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে যায়, তাহলে ইসলামের রশিরা তার গলা থেকে সে খুলে ফেললো। তবে যদি সে ফিরে আসে তাহলে ভিন্ন কথা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি নামাজ পড়ে রোজা রাখে তাহলে কি সে জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, সে জাহান্নামে যাবে। তবে তোমরা তাকে কোনো ভর্ৎসনা করো না, তাকে তোমরা সেই নামেই ডাকো যে আল্লাহ তাদের নামকরণ করেছেন মুমিন এবং মুসলিম। অর্থাৎ যে ব্যক্তি জিহাদ ফিসাবিল্লাহ করবে না, তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। সে মুসলিম, কিন্তু আল্লাহর রাসূলের সাথে সে জাহান্নামে যাবে, সে যদি জামাত থেকে দূরে থাকে। ইসলামী জামাত, এটা বলছে না যে জামাত ইসলামী, এটা আমরা মনে করতে জামাত ইসলামী বাংলাদেশে একটা ইসলামী আন্দোলনের জন্য একটা সর্বোত্তম প্ল্যাটফর্ম, এই জন্য এটাকে আমরা মনে করতেছি। বাট ইসলামের একটা জামাতের অন্তর্ভুক্ত আমাদের থাকা অপরিহার্য, তা নাহলে আমরা নামাজ রোজা পড়ার পরে জাহান্নামে যাব। এই হাদিসটা এটা প্রমাণ করে নাকি? এটা মুসনাদ আহমদের একটা গুরুত্বপূর্ণ হাদিস, এটাকে হাদিসুল আশআরী বলা হয়, এটা বিখ্যাত হাদিস, সহিহ হাদিস। প্রিয় ভাইরা, এরপরে কি বলছে? যে তোমাদের জান এবং মাল দিয়ে তোমরা সংগ্রাম করো, এতেই তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা তা বুঝতে পারো। এবং এই জান এবং মাল দিয়ে আমরা সংগ্রাম করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি আবার সুসংবাদ দিচ্ছেন। সে সুসংবাদটা কি? বলছে যে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি এই কাজগুলো করো, এই কঠিন কাজগুলো করো, তারপর তোমাদের কি করা হবে? তোমাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, এবং তোমাদেরকে এমন সব জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। আর এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। তো প্রিয় ভাইরা, আমরা মনে করি যে ওই দায়িত্বশীল ভাই ডাকছে, চলো একটু যাই, দেখি কি কয়, শুনি, তারপরে কারো কিছু ভালো লাগলে সংগঠন করবে, কারো ভালো না লাগলে করবে না। কিন্তু বিষয়টা কি এতটাই হালকা? আপনারা যারা দিনকে বুঝেন, কোরআনকে স্টাডি করেন, আজকে দেখেন এই
কোরআনকে আজকে ঢেকে রাখা হয়, বিভিন্ন ভাষার আড়ালে, বিভিন্ন শব্দের আড়ালে ঢেকে রাখা হয়। আজকে মসজিদগুলো কাদের দখলে? বাতিলদের দখলে। কারণ একটা মসজিদ কারা নির্মাণ করে? যাদের টাকা আছে, অবৈধ টাকা আছে। মসজিদগুলো তাদের দ্বারাই হচ্ছে, আর তারাই নিয়ন্ত্রণ করে, তারা ইমাম নিয়োগ দেয়। অনেক ইমামের তারা ইচ্ছা থাকলেও এই কোরআনের আসল কথাগুলো তারা বলার সুযোগ পায় না, তাহলে তাদের চাকরি চলে যায়। কোরআনকে আপনি স্টাডি করেন, দেখেন কোরআনের পাতায় পাতায় আপনাকে একজন কিভাবে দায়ী হিসেবে গড়ে তোলে। আপনি তো ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। রাস্তা দুইটা, হয় জাহান্নাম আর জান্নাত। আপনার কোরআনের পাতায় পাতায় এইগুলা কথা বলা আছে। প্রিয় ভাইয়েরা, আপনারা এনে আরো অনেক দায়িত্বশীল আছে, তারা অনেক কথা বলবেন। আমি সময় মনে হয় যেটুকু নিছি। এখন আমি সংক্ষিপ্ত আরো কয়েকটা বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করে আমি আমার কথা শেষ করব। 1 নম্বর কথা হচ্ছে যে, প্রথম কথা, আপনারা যারা কর্মী ভাইয়েরা আছেন, তারা তাদের রিপোর্টের মান উন্নয়ন করে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলেন, যেটা আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন। কি চাচ্ছেন? আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য যোগ্য কর্মী এবং নেতৃত্ব, এটা লাগবে। এটার জন্য কি করতে? আমাদের পড়াশোনা করতে হবে। জামাত যে শ্রমিক কল্যাণ ফেডারেশন মানে যে সিলেবাস আপনাদেরকে সরবরাহ করেছে, এই সিলেবাসের আলোকে নিজেদেরকে গড়ে তুলুন। আপনাদের বই পুস্তকে যদি সংকট থাকে, তাহলে আপনাদের সভাপতিকে জানান, আপনারা বই সংগ্রহ করে নিজেরা পড়েন, নিজেদের মান উন্নয়ন করেন। পাশাপাশি আমাদের দেন রিপোর্ট বইতে কিন্তু এটা পরিপূর্ণ একটা সিলেবাস। সেখানে দেন আমল থেকে সবকিছু আছে। প্রথমেই আছে কোরআন অধ্যয়ন, তার মানে পড়াশোনা, হাদিস অধ্যয়ন, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। এরপরে রয়েছে কি, আপনার আমলি বিষয়, আপনার সালাত আদায় করতে হবে, নিয়মিত দাওয়াতি কাজ করতে হবে, এই কাজগুলো করতে হবে। আমার সর্বশেষ কথা হচ্ছে, সামনে আমাদের গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে আপনারা যারা এলাকার ভোটারও না, তাদেরকেও কাজ করতে হবে। কারণ আমরা যেহেতু কর্মসংস্থান এখানে, আমরা তো গ্রামে যেতে পারতেছি না। ভোট কোথায় দেবে এটা পরের ব্যাপার, কিন্তু আমরা যদি একজন কর্মী, যদি আমি 10টা ভোট কালেক্ট করতে পারি, আমার গ্রামে যাওয়ার থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। গ্রামে যে আমার একটা ভোট দেওয়ার চেয়ে, আমি একজন কর্মী যদি 10টা ভোট বা 20টা ভোট আমি কালেক্ট করতে পারি, আমরা আল্লাহর দিনের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে যদি 10টা ভোট আমরা কালেক্ট করতে পারি, আমার বাড়িতে একটা ভোট দেওয়ার চেয়ে আমি মনে করি এটা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য সবাই ভোটের মাঠে আপনারা কাজ করুন। আপনাদের যারা সবাই আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, পরিবার, অনেকে আমাদের অনেক কর্মীদের পরিবারেও হয়তো অন্য সিদ্ধান্ত নিয়ে বসে আছে। কারণ সবার তো মনের স্বাধীনতা আছে। তাদেরকে কিভাবে এভাবে বুঝিয়ে আল্লাহর দিনের পক্ষে আনা যায়, এই জন্য আপনারা সবাই মিলে কাজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখুক এবং আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর দিনের দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি আমার এই কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।